প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সি প্লাস টিভির লাইভে স্বাগত জানাচ্ছি। দ্বীপ উপজেলার সন্দ্বীপে সকালে এখানে সন্ন্যদ্বীপ হাসপাতালের সামনে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল। সেই মর্মান্তিক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। আমরা ঠিক এখন হাসপাতালের সামনে আছি। হাসপাতালের আনার পরে যে দুর্ঘটনা কবলে ছিল মোটরসাইকেলটি, সেই মোটরসাইকেলের একজন আরোহী তিনি স্পটে ওনাকে হাসপাতালে আনার পর উনি মারা গিয়েছেন। এখানকার স্থানীয়দের সাথে যদি কথা বলে জানতে পেরেছি যে এখানকার ট্রাক বেপরোয়া গতিতে ছিল এবং ট্রাকের যে ধাক্কাই, সে ধাক্কার কারণেই কিন্তু মোটরসাইকেল আরোহী মারা গেছে। চট্টগ্রাম থেকে আসতেছে হুন্ডা মোটর সাইকেল দিয়ে, ওর জায়গায় ওর সাইডে ছিলেন। একটা ট্রাক খুব ব্যাপরা ড্রাইভিংয়ের কারণে গতি হারিয়ে হুন্ডার এক পাশে যায়, হুন্ডাকে ডাইরেক্ট অ্যাটাক করার সাথে সাথে ও কী করছে, হুন্ডা থেকে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে হুন্ডা ডাইরেক্টলি আবার ও যাইতে আবার উপর দিয়ে শরীরের উপর দিয়ে চাকা উঠে দিছে। সেখান থেকে ও সে সেন্সলেস অজ্ঞান হয়ে গেছে। হাসপাতালে নিয়ে আসার পরে দেখলো, সব ইসিজি করলো, আর আদার্স যা দেখার দরকার একটা রোগীর ক্ষেত্রে তা দেখার পরে তাকে মৃত্যু ঘোষণা করা হয়। আসলে ওর চারটে মেয়ে, একটা মেয়ে বিয়ে দেওয়া হয়েছে। একটা মেয়ে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার পরে, আর একটা মেয়ে সামনে মেট্রিক পরীক্ষা দিবে, আর একটা মেয়ে ছোট যে বাচ্চাটা কাউকে দেখতে পারি। তো আমরা সবাই আসলে আমরা এমন এক জায়গায় বসবাস করি সন্দ্বীপে, যেখানে যাতায়াতের নিরাপত্তা নেই। একটা আমি ট্রাক সমিতির দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনাদের আন্ডারে যে ড্রাইভারগুলো ড্রাইভ করে এরা বেপরোয়া। আজকে আমার ভাইয়ের জীবন গেছে, কালকে আরেকটা ভাইয়ের জীবন যেতে পারে, মা একটা সন্তান যেতে পারে। এগুলো তো আসলে কারোর জন্য কাম্য না। আগামীতে ট্রেনিং প্রাপ্ত ড্রাইভার প্রয়োজন। যারা ট্রাক মালিক সমিতিতে আছেন তাদেরকে দৃষ্টি আকর্ষণ করবো, আগে দক্ষ ড্রাইভিং ছাড়া আগামীতে যেন এই আলতু ফালতু ড্রাইভার দিয়ে যারা মদ খায়, মানে বেপরোয়া, মানে ওরা কি খায় ড্রাইভিং করে। হ্যাঁ, সেটা আমি শুনছি। ট্রাকের ড্রাইভার যে নিয়ে ওই ফাঁসবর্তী দোকানে আমাকে বলছিল, ট্রাকের লগে ডাব্বা যেটা বলে, ডাব্বাটা ধাক্কা খায় ফরি গেছে। পরে যাওয়ার পরে ট্রাকের ওই চাকা যেটা আছে সেখানে ফরি গেছে, উপরে ওঠে নাই, সেটা ছাপা গেছে। পেশেন্টটা হচ্ছে যখন আসে আমাদের দিকে, তখন আমরা ওনার যত ভাইটালস চেক করে দেখেছি এবং ওনার আমার বিপিটা নন রেকর্ডেবল ছিল এবং ওনার ইন্টারনাল হ্যামোরেজ ছিল। পেশেন্ট মূলত ইন্টারনাল হ্যামোরেজের কারণে হাইপোভোলিমিক শক হয়ে মারা গেছে। তো আমরা পেশেন্টকে দ্রুত ম্যানেজ করে চিরাঙ্গে রেফার করছিলাম, কিন্তু ওনার ইন্টারনাল ব্লিডিং এত বেশি ছিল যে পেশেন্ট খুব দ্রুত কলাপস করছে। এটার কারণে মূলত পেশেন্ট মারা গেছে।